হিমালয়ের কাছাকাছি এক ছোট্ট গ্রামে থাকত রামু নামে এক দরিদ্র কৃষক। তার নিজের বলতে ছিল একটি ছোট ঘর, সামান্য জমি আর ভগবান শিবের প্রতি অগাধ বিশ্বাস। রামুর প্রতিদিনের নিয়ম ছিল সকালে মাঠে যাওয়ার আগে শিব মন্দিরে গিয়ে মহাদেবকে প্রণাম করা। তার কাছে দুধ, ফুল বা দামি পূজার সামগ্রী কেনার সামর্থ্য ছিল না, তাই সে মন্দিরের পাশে জন্মানো একটি বেলপাতা আর নিজের হাতে ভরা এক লোটো জল দিয়ে শিবলিঙ্গের পূজা করত। সে সবসময় বলতো, হে মহাদেব, আমি তোমাকে বেশি কিছু দিতে পারি না, শুধু আমার মনটা তোমার চরণে রেখে গেলাম। 1 বছর গ্রামে ভয়াবহ খরা দেখা দিল। পুকুর শুকিয়ে গেল, মাঠের ফসল নষ্ট হয়ে গেল। গ্রামের মানুষ একে একে অন্য জায়গায় চলে যেতে লাগলো। কিন্তু রামু বলল, আমি আমার মহাদেবকে ছেড়ে কোথাও যাব না। এক সন্ধ্যায় মন্দিরে যাওয়ার সময় রামু দেখল মন্দিরের সিঁড়িতে এক বৃদ্ধ বসে আছেন। তিনি খুব ক্লান্ত ও ক্ষুধার্ত। রামুর নিজের ঘরেও সেদিন খাবার ছিল খুব সামান্য, তবুও সে নিজের খাবারের অর্ধেক বৃদ্ধকে দিয়ে দিল। বৃদ্ধ বললেন, বাবা, তুমি নিজেই তো অভাবের মধ্যে আছো, তবু আমাকে খাবার দিলে কেন? রামু হেসে বলল, মহাদেবের মন্দিরে এসে কাউকে খালি হাতে ফিরিয়ে দিতে পারি না। বৃদ্ধ মৃদু হেসে বললেন, তোমার বিশ্বাস যেন কখনো না হারায়। সেই রাতেই কৈলাসে মা পার্বতী মহাদেবকে বললেন, প্রভু, রামুর নিজের ঘরেই অন্ন নেই, তবুও সে অন্যকে নিজের খাবার দিয়ে দিল। তার ভক্তি কি আপনার হৃদয় স্পর্শ করেনি? মহাদেব বললেন, দেবী, তার ভক্তি শুধু আমার হৃদয় নয়, সমগ্র সৃষ্টির হৃদয় স্পর্শ করেছে। পরদিন ছিল মহাশিবরাত্রি। গ্রামের মন্দিরে পূজার জন্য সবাই কিছু না কিছু নিয়ে এলো, কিন্তু রামুর কাছে ছিল শুধু একটি ছোট প্রদীপ এবং কয়েকটি বেলপাতা। সন্ধ্যা নামতেই প্রবল বাতাস শুরু হলো। মন্দিরের সব প্রদীপ একে একে নিভে গেল। রামু নিজের ছোট প্রদীপটি 2 হাত দিয়ে আড়াল করে জ্বালিয়ে রাখল। সে বলল, এই প্রদীপটা যতক্ষণ জ্বলবে ততক্ষণ আমার মহাদেবের মন্দির অন্ধকার হবে না। সারা রাত সে প্রদীপটি রক্ষা করল। ভোরের দিকে হঠাৎ আকাশ কালো হয়ে গেল। তারপর শুরু হলো প্রবল বৃষ্টি। গ্রামের শুকিয়ে যাওয়া পুকুর আবার জলে ভরে উঠল। মাঠে নতুন করে সবুজের আভা দেখা দিল। রামু মন্দিরে গিয়ে শিবলিঙ্গের সামনে দাঁড়াতেই দেখল গত রাতের সেই বৃদ্ধ সেখানে দাঁড়িয়ে আছেন, কিন্তু এবার তার চেহারা সম্পূর্ণ বদলে গেছে। মাথায় জটা, কপালে ত্রিপুণ্ড, গলায় সাপ, হাতে ত্রিশূল। রামু বুঝতে পারল তিনি আর কেউ নন, স্বয়ং মহাদেব। তার পাশে দেবী পার্বতীও প্রকাশ পেলেন। রামু কাঁদতে কাঁদতে মাটিতে প্রণাম করল। মহাদেব বললেন, রামু, তুমি আমাকে ফুল দিয়ে যতটা পূজা করেছো তার চেয়ে বেশি পূজা করেছো মানুষের সেবা করে। তুমি আমাকে প্রদীপ দিয়ে যতটা আলো দিয়েছো তার চেয়ে বেশি আলো দিয়েছো তোমার বিশ্বাস দিয়ে। মা পার্বতী বললেন, যে হৃদয়ে দয়া থাকে সেই হৃদয়েই ঈশ্বরের বাস। মহাদেব রামুকে আশীর্বাদ করে বললেন, আজ থেকে তোমার জমিতে আর কখনো অন্নের অভাব হবে না। তবে মনে রেখো, তোমার সবচেয়ে বড় সম্পদ তোমার বিশ্বাস। সেই দিন থেকে রামুর জীবন বদলে গেল। তার জমিতে ভালো ফসল হতে লাগলো, কিন্তু সে কখনো নিজের জন্য সব কিছু রেখে দেয়নি। প্রতি বছর গ্রামের দরিদ্র মানুষদের মধ্যে অন্ন বিতরণ করত। আর সেই ছোট্ট শিব মন্দিরের সামনে আজও একটি প্রদীপ জ্বলে, যেন মনে করিয়ে দেয়, যেখানে সত্যিকারের ভক্তি, দয়া ও বিশ্বাস আছে সেখানে মহাদেবের কৃপা অবশ্যম্ভাবী। হর হর মহাদেব। শিক্ষা: ঈশ্বরের কাছে দামি উপহার নয়, নির্মল মন, দয়া, সেবা এবং অটুট বিশ্বাসই সবচেয়ে মূল্যবান।